আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং উইথ লামিশা আর আমি লামিশা আছি আপনাদের সঙ্গে। আজকে আমি দোকানের মতো স্বাদের শর্মা তৈরি রেসিপি দেখাবো। শর্মা তৈরির জন্য প্রথমে শর্মার রুটিটা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি প্রথমে শর্মার রুটির ডো বানিয়ে নেব। এই জন্য আমি একটি বাটিতে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপাদানগুলোর মধ্যে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন এই উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষে অল্প অল্প করে গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এ পর্যায়ে ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন ওই বাটির উপরে র্যাপিং কাগজ দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন শর্মার মাংস ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব। তার মধ্যে 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। এখন 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 2টো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে মাংসের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মাংসকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন শর্মার জন্য সস তৈরি করে নিব। প্রথমেই পানি ঝরানো টক দই দিয়ে দিচ্ছি। এখন টক দইয়ের মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এবং 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ, আমাদের সস তৈরি হয়ে গিয়েছে। দেখুন এরকম হবে। 1 ঘন্টা পরে ডোটি একদম ফুলে গিয়েছে। এখন ডো থেকে হাওয়া বের করে নিব। রুটির জন্য ছোট ছোট ডো তৈরি করে নিব। এখন রুটি তৈরি করে নিব। দেখুন রুটি এরকম হবে।
মাংসগুলো শর্মার মাংসর মতো ভেজে নেব। এখন আরেকটা চুলোয় শর্মার রুটি ভেজে নেব। প্রথমে রুটিটি দিয়ে দেব, তারপরে ঢাকনা দিয়ে দেব, কারণ শর্মার রুটি একটু আলাদা হয়। এবং আরেকটা চুলায় শর্মার গোশতটি ভালো করে ভেজে নেব। ঢেকে দিলে তাহলে আর দাগ দাগ হয় না। তারপর এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দেব। এভাবে করে শর্মার রুটি ভেজে নেব। এখন শর্মার গোশতটি তৈরি হয়ে গিয়েছে। এখন শর্মার গোশতগুলোকে শর্মার গোশতের মতো ছোট ছোট করে কেটে নেব। আমার কাটা হয়ে গিয়েছে। এখন শর্মার উপাদানগুলোকে দিয়ে শর্মা তৈরি করে নিব। প্রথমেই রুটির উপর সস দিয়ে দেব, তার উপরে মাংস এবং সালাদ দিয়ে রোল করে নিব। দেখুন, একদম দোকানের মতো পারফেক্ট শর্মা তৈরি হয়ে গিয়েছে।